একটা কথা ঠিক যে ইংলিশে রাইটিং স্কিল অনেক বড় বড় মুখস্থ করতে হয়, অনেক কমন আসে না। অনেক ছাত্রছাত্রীদের একটাই প্রশ্ন, কিন্তু আমরা মনে করি, অর্থাৎ শুভ ক্লাসেস স্টাডি মনে করে যে সঠিক রাইটিং স্কিল যদি পড়া যায় তাহলে সেগুলি বানিয়েও লেখা যায় এবং পরীক্ষায় যেমনই আসুক সেই টপিকের ওপরে লেখা যায়। তো আমরা সেই রকমভাবেই টেস্ট পরীক্ষার জন্য একটি সাজেশন প্রস্তুত করেছি। পুজোর পর টেস্ট পরীক্ষা, সাজেশনটি অবশ্যই দেখে। প্রথমেই বলি, যারা মাধ্যমিক 2025 সালে পরীক্ষা দেবে তাদের টেস্ট পরীক্ষার ইংলিশের রাইটিং স্কিল সাজেশান দিয়ে দিচ্ছি আজকে। তো প্রথমেই বলি যে এই সাজেশানটির দিচ্ছি, এখানে শুধু প্রশ্ন রয়েছে, মানে কোন কোন রাইটিংগুলো আসবে সেটা দেখিয়ে দেবো। বাট এগুলো যদি উত্তর সহ চাও তাহলে অবশ্যই তোমাদের সাজেশান কিনতে হবে। স্ক্রিনের উপরে একটা নাম্বার ফুটে উঠছে, এই নাম্বারে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। কল করবে না, কারণ কল আসবে না, হোয়াটসঅ্যাপ আসবে, হোয়াটসঅ্যাপ করবে এবং আমি সাজেশান সম্পর্কে সব কিছু বলে দেবো কীভাবে কিনতে হবে। প্রথমে বলি প্যারাগ্রাফে সাইক্লোনিক স্টর্ম রেমাল, এই প্যারাগ্রাফটি পড়বে। হ্যাট্রিক ফর অ্যান আনফর্চুনেট ট্রেন অ্যাক্সিডেন্ট, এটা অবশ্যই পড়বে, খুব গুরুত্বপূর্ণ। নেসেসিটি অফ ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাট আর্লি মর্নিং, এটা পড়বে। হ্যাবিট অফ রিডিং বুকস, এই প্যারাগ্রাফটাও পড়ে নেবে। আ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচ, এইটাও কিন্তু পড়বে। ফেভারিট সিজন, এটা পড়বে। ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, 7টি প্যারাগ্রাফ দিলাম। বেশি করে প্র্যাকটিস করবে হচ্ছে 2 নম্বরের, অর্থাৎ হ্যাট্রিক ফর অ্যান আনফর্চুনেট ট্রেন অ্যাক্সিডেন্ট, আর আরেকটা হচ্ছে 7 নম্বর ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। এই 2টি প্যারাগ্রাফ এবং 3টি, আর 3 নাম্বার নেসেসিটি অফ ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাট আর্লি মর্নিং ভালো করে পড়ে নেবে। বায়োগ্রাফি, MS ধোনি ও প্রফুল্লচন্দ্র রায়, আমরা দুটো দিয়েছি, তবে বায়োগ্রাফি মনে করা হচ্ছে এবারে অলিম্পিকে যারা ডেবিউ করেছে, যেমন মান্নু, কি একটা নাম, একটা মেয়ে দেখবে বন্দুক মানে শুটিংয়ে ক্ষেত্রে সে ভালো কিন্তু ফল করেছে, তো মান্নু ভাক্কার না কি একটা এরকম নাম, তো এই কিন্তু এটা কিন্তু দিতে পারে তোমাদের এবারে। এই MS ধোনি প্রফুল্লচন্দ্র রায় আমরা দিয়েছি ঠিকই, বাট এর থেকে বেশি ইম্পর্টেন্ট কি মানু ধাক্কার না ভাক্কার বলে একটা মেয়ের নাম, তিনি কিন্তু অলিম্পিকে কিন্তু ভালো রেজাল্ট করেছে বা একদম সোনা জিতেছে, সেহেতু তার বায়োগ্রাফিটা কিন্তু দিতে পারে। ঠিক আছে, তো অলিম্পিক সম্পর্কিত সমস্ত ডিটেলস নিয়ে নেবে তার সম্পর্কে। মান্নু তার নাম তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে, বা উত্তর যদি কিনতে চাও তো অবশ্যই আছে আমাদের। প্রসেসিং পড়বে, পেপার শিট কীভাবে বানাতে হয়, অরেঞ্জ জুস কীভাবে বানাতে হয়, স্কুল ম্যাগাজিন কীভাবে পাবলিশ করতে হয়, বিল্ডিং কীভাবে বানাতে হয়, এই 4টি প্রসেসিং পড়বে। জাস্ট ফর্ম্যালিটিস, ফর্মাল বা অফিসিয়াল লেটার হিসাবে পড়তে পারো। এই যে স্টুডেন্টস আর ফাউন্ড অ্যাভয়েডিং ক্লাসেস মোবাইল অ্যাভয়েডিং ক্লাসেস, মানে ক্লাস অ্যাভয়েড করে মোবাইল ঘাঁটছে, কতটা পরিমাণে তাহলে অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে মোবাইলের সাথে, এটাকে কমাতে হবে। এই নিয়ে হেড স্যারকে মানে হেড যে তাকে ইনস্টিটিউশনে তাকে চিঠি লেখা। এছাড়া দিতে পারে ডেঙ্গু টুক অ্যান এপিডেমিক টার্ন, মানে ডেঙ্গু অতিরিক্ত আকার নিচ্ছে, সত্যি যা বর্ষাকালে ডেঙ্গু হয়। ফেসিং এক্সেসিভ র্যাগিং ইন আরজিকর হসপিটালে জানো রিসেন্টলি একটি আমাদের দিদি বোন বা যাই বলো না কেন, মাতৃসমা, সেই মেয়েটি কিন্তু প্রাণ হারিয়েছে এবং তার যে তাকে তো ধর্ষণ করে তারপর কিন্তু খুন করা হয়েছে। তো সমস্ত প্রমাণ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সব তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এইটা নিয়ে কিন্তু আমি প্যারাগ্রাফ অলরেডি বানিয়ে ফেলেছি, এবং আমি এটা নিয়ে লেটারও বানিয়ে ফেলেছি, এবং এই প্রবলেমটা ফেস করছে, র্যাগিং প্রবলেম ফেস করে অধ্যক্ষকে চিঠি লিখছে, বা উপর মহলে যে স্বাস্থ্য ভবনের উপর মহলে যে চিঠিটা লিখছে, এই চিঠি কিন্তু তোমাদের লিখতে হবে। এটা নিয়ে কিন্তু খুব সম্ভবত আমরা যেটা মনে করছি যে রিপোর্টও কিন্তু হতে পারে, কারণ এটা একটা খুব খারাপ ইনসিডেন্ট ওকে। তারপর পুয়ার কন্ডিশন অফ হসপিটাল, খুবই গুরুত্বপূর্ণ। পুয়ার কন্ডিশন মানে হাসপাতাল, সরকারি হাসপাতালে যারা চিকিৎসা করাতে গেছো যারা জানো কতটা বাজে পরিস্থিতি, এটা নিয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি লেখো। আদতে চিঠিতে কিছু হবে না, জাস্ট এটা পড়ার জন্য, বাট আদারওয়াইজ খুবই খারাপ অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে। ডায়লগের ক্ষেত্রে তোমরা অলিম্পিক নিয়ে আলোচনা করছে দুটো বন্ধু, এরকম পড়বে। মাউন্টেন অ্যান্ড স্কুইরেল, এটা পড়বে। স্টোরির ক্ষেত্রে নো নিড টু রিড, ক্লাস 10-এর মাধ্যমিকের ক্ষেত্রে এবং টেস্টের ক্ষেত্রে স্টোরি পড়বার প্রয়োজন নেই। আর রিপোর্টের ক্ষেত্রে যদি দেয় ইফ গিভেন, তাহলে কিন্তু অবশ্যই ট্রেন অ্যাক্সিডেন্টই দেবে, এটা পড়ে নেবে 3টে পরপর যেটা হয়েছে। আর নোটিশ দিলে অবশ্যই ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান, এই নোটিশটি ভালো করে পড়বে। থ্যাঙ্কস সকলকে আজকের এই ভিডিওটা পুরো দেখার জন্য। শুভ ক্লাসেস স্টাডিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের শেষে ভিডিওতে একটা বলি কথা, আমরা সাজেশান তৈরি করি কিন্তু সমস্ত দিক ভেবেচিন্তে, বর্তমান পরিস্থিতির কথা ভেবেচিন্তে। তো তাই কেউ ভেবো না যে এই সাজেশানগুলোকে তোমরা মানে শুধুমাত্র মানে ক্যাজুয়ালি নিয়ে পড়বে বা
সিরিয়াসলি পড়বে না, তাহলে কিন্তু তোমরা অনেকটা বড় ভুল করবে। তোমরা সবসময় চেষ্টা করবে আমরা যা সাজেশান দিচ্ছি সেগুলোকে ভালো করে কমপ্লিট করার, ঠিক আছে? এবার বলবে যে আমরা সাজেশান পড়লে, মানে এই যে সাজেশানগুলো দিয়েছেন এর মধ্যে যদি না মেলে, দেখো প্রথম কথা তোমাদেরকে একটা কথা বলি যে কিছু কিছু জিনিস আছে যেগুলোর কোনো দিন সাজেশান হয় না। তার মধ্যে প্রথম হচ্ছে ইংলিশ গ্রামার, যেটা আমরা দিই না, বাট কিছু কিছু জিনিস হয় যেগুলো সাজেশান কিন্তু হয়। তার মধ্যে পড়ে রাইটিং স্কিল। যেমন বাংলার বড় প্রশ্ন কিন্তু সাজেশান দেওয়া যেতে পারে, ছোট প্রশ্ন কিন্তু সাজেশান দেওয়া যেতে পারে, কিন্তু তুমি কখনোই ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে সাজেশান কিন্তু দিতে পারবে না, বা অঙ্কের ক্ষেত্রে কিন্তু ছোট প্রশ্নের সাজেশান দিতে পারবে না। এরকম কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা দিই না, অ্যাভয়েড করি। তার পিছনে কারণ হলো আমরা ট্রাস্টেড চ্যানেল, ভেরিফাইড চ্যানেল, আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীদের যেটুকু দেওয়ার সেটুকু যেন অবশ্যই মানে যুক্তিযুক্ত হয়। এবং তোমাদের সকলকে বলবো টেক্সট বই ভালো করে পড়ো, বাড়ির যে গৃহশিক্ষক রয়েছে তারা যা বলছে সমস্তটাই মন দিয়ে শোনো, স্কুলের যে যিনি শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন তোমাদের, তাদের কথা অবশ্যই মন দিয়ে শোনো, তারা ক্লাসে যা করাচ্ছেন তা অবশ্যই কিন্তু পড়ো, সেগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে, ঠিক আছে? তো এইটুকু বলে আজকের ভিডিওটা শেষ করছি।